হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? অনেক দিন ব্লগ আপলোড হয় না, তাই না? তো ভাবলাম চলেন আজকে আপনাদেরকে নিয়ে আমি একটু নবীনগর থেকে ঘুরে আসি। নবীনগরে আমরা গেছিলাম ফ্রেন্ডসরা সবাই মিলে বান্ধবী অথয়ের বাসায়। সকালের নাস্তা থেকে শুরু করে নবীনগর সরকারি কলেজে যাওয়া, অটোতে বসে নবীনগর ঘোরা, নবীনগরের ভিউ উপভোগ করা, গাড়িতে বসে গলা ছেড়ে গান গাওয়া, দুপুরে জম্পেশ এক প্যাট ভোজন দেওয়া, সন্ধ্যায় সবাই মিলে ঘুরতে বের হওয়া, সবই আছে এই ভিডিওতে। সো গাইস, ওয়েলকাম টু ব্লগ নাম্বার 13। প্রথমেই শীতের রৌদ্রমাখা সকালে আমি মুরাদনগরের উদ্দেশ্যে আমার এলাকা থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। অটো দিয়ে 10 মিনিটে মুরাদনগর চলে আসছিলাম। এরপরে কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম সিএনজি দিয়ে। সেখানে গিয়ে আমি ওয়েট করতেছিলাম বন্ধু নাহিদের জন্য। কিছুক্ষণ ওয়েট করার পরে বন্ধু নাহিদ আসছিল। আমরা দুই গরিব ওয়েট করতেছিলাম কোম্পানিগঞ্জ আমাদের রিচ কিড পোলাপানদের জন্য। আমাদের বন্ধু বান্ধবরা গাড়ি দিয়ে আসতেছিল, ওদের জন্য ওয়েট করতেছিলাম। তো ওরা গাড়ি দিয়ে চলে আসছে। প্রথমেই দেখা হয়ে গেছিলো বড় ভাই সাজ্জাদ ভাইয়ের সাথে। সাজ্জাদ ভাই, আসসালামু আলাইকুম। আমার এক পাশে ছিল বন্ধু নাহিদ, আরেক পাশে ছিল কবি বন্ধু সাবাব, পেছনে ছিল বন্ধু নীরব আর জুসি। গান না পারলে গাছে। তো বান্ধবীর বাসায় ভাবছিলাম যে মুরগি একটা নিয়ে যাবো, কিন্তু পরে আর মুরগি নেওয়া হয় নাই। কি কি লইলি বন্ধু? আঙ্গুর, কমলা, মালটা। এই পোলাটা যে ডিস্টার্ব করতেছে। ঈদগাহ ফুল গ্রামের এই যে কবরস্থান ঈদগাহ না, মসজিদ আছে কিন্তু ঈদগাহ একটা আর একটা মসজিদ একটা, কবরস্থান একটা, পাগল 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 করিস না, পাগল সারা দুনিয়া চল। বাইরে তো বাইরে ইসলাম তো আমরা পাগলেরা পাগলের গান গাইতে গাইতে চলে আসছিলাম আরেক পাগল অথৈর বাসায়। অথৈ, তোদের এলাকায় বিল্ডিংও আছে? হ্যাঁ, আমাদের এলাকায় বিল্ডিং আছে। আইতে মনে 5-10 মিনিট বা 1 ঘন্টা আনন্দ লাগবে মনে করছি। আমাকে দেই দেখার বাড়ি সামনে আইতেছে। এই সেরা। আর আমরা পোলা মানুষের আড্ডা সম্পর্কে তো আমরা জানিনি, ঘরের মধ্যে পুরো ঘর গরম করে ফেলছিলাম আড্ডায়। বন্ধু লয়ে গেছে তিনটা বাসার মধ্যে। এডি কিটা আছে বই আমার খাটটা যদি ভেঙে যায়। ভাই আমার গরু পাশে ওই মেশিনের আওয়াজ শুনে আমরা বলতেছিলাম এই বাসায় শুধু একটা অথৈ নাই, দুইটা অথৈ আছে। তারপর আমরা সকালের নাস্তার পর্বে চলে গেছিলাম, যেখানে ছিল আমাদের সবার প্রিয় সিডা রুটি। সিডা রুটি আর মাংস দিয়ে সকালের নাস্তাটা ছিল জোস, অনেক জোস। সব গরিবরা, সব গরিব দেখে এই স্যার দেখতে এদিকে আরে জুসি জুসি ঠিক আছে, জুসি ঠিক আছে। ঠিক আছে দেখে কুমিল্লার পোলা বেন তো। কুমিল্লার পোলা বেন। বো ম্যাটেরিয়াল আমরা সবার একটা এই ছিল আমাদের সকালের নাস্তা, সিডা রুটি, ডিম আর মাংস। নিউ স্মাইল নাহিদ সাদত ভাই বেটকি দেন, বেটকি দেন, অনেক মনোযোগ।
ওর বাসায় গিয়ে হাবাইতার মতো খাইতেছে, এখন ওর একটু না খাওয়াই দিলে কেমন দেখায়, তাই একটু খাওয়াই দিতেছে বেচারিটারে। সেই মজা। সকালের চাটাও ছিল জোস। এরপর আমরা বের হয়ে গেছিলাম নবীনগরটাকে একটু ঘুরে দেখার জন্য। ইয়ার লগে থাকতে নিলাম ব্লগের লগে দেখলে টিভি আসা যায়। প্রথমে আমরা গেছিলাম নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এরপর নবীনগর বাজার ধরে হেঁটে আমরা চলে গেছিলাম নবীনগর সরকারি কলেজে। আমরা আসছি অথয়ের কলেজ, নবীনগর সরকারি কলেজ। আবার কই আইছি আমরা? আমরা আসছি নবীনগর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। কিন্তু এখানে সব রাস্তা, এখানে সব রাস্তা রে ভাই। নবীনগর সরকারি কলেজের ভিতরটা খুবই বড় এবং খুবই সুন্দর ছিল। যেহেতু আমাদের বান্ধবী অথয় জুলাইয়ের একজন সক্রিয় যোদ্ধা, তাই নবীনগরের সবাই ওকে চেনে। আমরা প্রথমেই কলেজের অধ্যক্ষের কাছে চলে গেছিলাম, প্রিন্সিপালের কার্যালয়ে। প্রিন্সিপাল স্যার আমাদেরকে চকলেট দিচ্ছিলেন, দেখেন নীরবে 2টা নিতেছে চকলেট। আমি একটাই নিছি, যেহেতু আমি খুবই গুড বয়। ওই দেখেন নিষ্পাপ পোলাটা ঢাইলা নিয়ে দিতেছে, মনে হয় যে জীবনে চকলেট দেবে। 4-5টা লইছে এক লোক। এক টিচার আমাদেরকে ফুল দিয়েছিলেন, ফুলটা খুবই সুন্দর ছিল। আমাদের আমরা করছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। নেত্রীর এলাকা আছে কে সে নেত্রী? এরপর আমরা চলে গেছিলাম একটা বড় নামওয়ালা কলেজে। ওইখানের প্রিন্সিপাল স্যার অথয়কে খুবই স্নেহ করে, যেহেতু আমি আগে বলছি অথয় একজন জুলাই যোদ্ধা, সো ওইখানে সবাই ওকে চেনে। প্রিন্সিপাল স্যার আমাদেরকে পুরো কলেজটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন। এরপর আমরা গাড়ি করে ঘুরতে বের হই। কোনতে দিব? মানে এমনি বলতে পারি আমি কথা আমি শুধু ভালোবাসি চারে না একটু কথা কহ না না চাহো না। সারাদিন ঘোরাঘুরি করার পর আমরা লাঞ্চ করার জন্য বাসায় চলে আসছিলাম। আর লাঞ্চে অনেক আইটেম ছিল, আন্টি আমাদের জন্য অনেক আইটেম করছিল, আর সবগুলো আইটেম অনেক মজার ছিল। লাঞ্চটা খুবই মজার ছিল। একটা হেভি লাঞ্চ করার পর আমরা সবাই রেস্ট করতেছিলাম, কিন্তু আমাদেরকে দেখে কেউ বুঝবেই না যে আমরা কোনো এক জায়গায় বেড়াইতে আসছি। আসলে আমরা যেখানে বসে ওইখানটাতে একদম গরম করে ফেলে একদম মাথায় রাখি আর কি। সো আমাদের রেস্ট করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল, আর সন্ধ্যার সময় আমরা ফ্যামিলি সবাই মিলে বের হয়েছিলাম। আমরা সন্ধ্যায় ফেরি দিয়ে নদী পার হইতেছিলাম, এটা খুবই এক্সাইটিং ছিল। এরপর আমরা গরিবের এসআরকে পোজ নিতেছিলাম। এরপর আমরা গেছিলাম আহমেদ গার্ডেন সিটিতে।
তুই আসিস, তুই ব্লগে আসিস। একটা প্লেস পেয়েছি। জলতরঙ্গ রেস্টুরেন্টে আমরা খাইছিলাম হচ্ছে চাউমিন এবং মোজো। পরে তো আন্ডানা দিনও দেওয়া যেত। রুফটপে রেস্টুরেন্টটাও খুব সুন্দর ছিল, এটার মধ্যে আমরা বসছিলাম। এরপর আমরা অথয়ের এক ভাইয়ের বাসায় গেছিলাম, সেখানে আমরা অ্যারাবিকের একটা ফ্লেভারে চা খাইছিলাম এবং নাচোস খাইছিলাম সাথে। আমার হাতে হিট লাগতেছে তার দিকে না আমি আমার গলায় এরপর আমরা আঙ্কেল আন্টি থেকে বিদায় নিয়ে তারপরে চলে আসছিলাম। সো গাইস, আজকের এই ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, গুড বাই। অথই টাটা। এই আসার সময় তো ভালোই বলছে, এখন এরকম লাগে। বাই বাই।